আচ্ছা, মোটামুটি সব কিছু আপনাকে দেখিয়ে দিয়েছি, একটা ফিচার্স দেখিয়ে দিয়েছি হচ্ছে এটার পার্কিং মোডটা কেমন টাইপের অ্যাক্সেস করতে হয়। তো পার্কিং মোডটা অ্যাক্সেস করার জন্য আপনাকে ব্রেক প্রেস করতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে পিটাকে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে এটা পার্কিং মোড চলে যায় এবং এক্ষেত্রে কিন্তু আপনি সামনে এগোতে পারেন আর পিছন দিকেও এগোতে পারেন, ঠিক আছে। তো পার্কিংয়ের জন্য যদি আমি পিছন দিকে যাই, তো দেখুন এখানে ইন্ডিকেটর 4টা অন হয়ে গেছে একসঙ্গে আর কি। জাস্ট থেকে উল্টো দিকে ঘোরাতে হবে আর কি, রিভার্স ঘোরালে এটা দেখুন পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন এটা জাস্ট, আমি কিন্তু বেশি পরিশ্রম করছি না কিন্তু, ঠিক আছে, ইটস গোয়িং ব্যাকওয়ার্ড। সো কিছু এরকম টাইপের এখানে কিন্তু দেওয়া হয় আর কি। তার সঙ্গে সঙ্গে এটা জাস্ট প্রেস করলে সঙ্গে সঙ্গে এটা পার্কিং মোড থেকে বেরিয়ে চলে যাবে। সো কিছু এরকম টাইপের এখানে দেওয়া হয়েছে আর কি। সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। গাইস আজকে ভিডিও হবে সত্যি বলতে খুবই এক্সাইটেড, কারণ এই মুহূর্তে আমার সামনে আছে ইলেকট্রিক মার্কেটে হিরোর তরফ থেকে লঞ্চ করে দেওয়া নতুন ইলেকট্রিক স্কুটি। অবভিয়াসলি এটা ইভি তোমরা বলতে পারো, তো এটাকে বলা হয় ভিডা V2 Pro। অবভিয়াসলি 3টা ভেরিয়েন্ট আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। একটা হচ্ছে তোমার বেস ভেরিয়েন্ট এবং একটা প্লাস ভেরিয়েন্ট এবং এটা অবভিয়াসলি প্রো ভেরিয়েন্ট। এবং প্রো ভেরিয়েন্টে অবভিয়াসলি সব কিছু কিন্তু লেটেস্ট ফিচার্স এখানে দেওয়া হয়েছে আর কি। যেহেতু তোমরা এটা মোটর ব্লগিং দেখতে পাচ্ছ, তো অবভিয়াসলি আবার আজকের ভিডিওতে আমরা কিন্তু এই বাইকের রাইড রিভিউ কেমন টাইপের হচ্ছে বা স্কুটির রাইড রিভিউ কেমন টাইপের হবে, অন রোড কীরকম টাইপের পারফরমেন্সের জেনারেট করছে সে সম্পর্কে ডিটেলসে আপনার সঙ্গে কথা বলবো। বাট ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো এই বাইকের কিস সম্বন্ধে, এই স্কুটির কিস সম্বন্ধে, এবং তারপরে বলবো আমি এই বাইকের এই স্কুটির প্রাইস সম্বন্ধে। কিছুটা প্রিমিয়াম টাইপের কিজ এখানে দেওয়া দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু কিছু কিছু ফিচার্স অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো এটা অ্যাকচুয়ালি যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সামনে হেডলাইট, যে হেডলাইট আছে সেটা কিন্তু এখানে অন করে দেয়। তো আপনি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রেস করলে অ্যাকচুয়ালি হেডলাইটটা অন হয়ে যাচ্ছে দেখবেন, আর এটাকে আবার প্রেস করলে হেডলাইট অফ হয়ে যাচ্ছে। তো পার্কিংয়ে গেলে কিন্তু খুব ভালো কাজ করবে আর কি। তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেটরের কাজ করে, আর এটা প্রেস করলে ইন্ডিকেটরগুলো অন হয়ে যায়, আবার এটা প্রেস করলে ইন্ডিকেটরগুলো অফ হয়ে যায়। এবং এখান থেকে লক আনলক সব কিছু করা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে না। কিছু এরকম টাইপের কিজ এখানে দেওয়া হয়েছে এবং একটা ফিজিক্যাল কিও আছে আর কি। এটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিটা এখানে ওপেন হয়ে যায়। আচ্ছা, সো আমি যদি এবার আপনাদেরকে এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আপনাদেরকে হিরো ভিডা V2 Pro এর প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 1,35,000 টাকার মতো এক্স শোরুমে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাকি আপনাদেরকে আমি একটুখানি ফিচার সম্বন্ধে বলে দিচ্ছি যে কীরকমটা ফিচার্স এখানে প্রোভাইড করে দিচ্ছে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে এখন কী অফার করছে V2 Proতে। সো ফার্স্ট অফ অল সামনে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এখানে সব এলইডি দেওয়া হয়েছে। সামনে হেডল্যাম্প যেটা আছে সেটা কিন্তু এখানে প্রোজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এলইডিও দেওয়া হয়েছে। আর এখানে এলইডি স্ট্র্যাপ টাইপের দেওয়া হয়েছে, দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর কি। সো সামনে হেডল্যাম্প ফোকাস কিছু এরকম টাইপের হয়ে থাকে আর কি। তো যেহেতু এখানে প্রোজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি আবার কিন্তু হেডল্যাম্পের যে থ্রো আছে সেটা খুব ভালো রকমই হবে আর কি। তার সঙ্গে সঙ্গে টেলিস্কোপ সাসপেনশন, এবং এখানে দেওয়া হচ্ছে আপনাকে 12 ইঞ্চের অ্যালয় হুইল, এবং এটা কিন্তু ডায়মন্ড কাটের অ্যালয় হুইল দেওয়া হচ্ছে। যেহেতু এটা টপ মডেল আর কি, প্রো ভেরিয়েন্ট, তো এই জন্য এখানে ডায়মন্ড কাটের অ্যালয় হুইল দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেওয়া হচ্ছে ডিস্ক ব্রেক। সো এখানে অ্যাপ্রক্সিমেটলি 220 mm আপনাকে ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে এখানে বারবির তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক। সো ব্রেকিং হতে হতে খুবই ভালো হবে আর কি। রেড কালারের পুরো বডি, রেড আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে করে দেওয়া হয়েছে। দেখতে সত্যি কথা বলতে খুবই অ্যাগ্রেসিভ লাগছে এবং খুবই সুন্দর লাগছে আর কি। কিছুটা ফিচার্স টাইপ ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। বিশেষ করে এই পোর্শনটা আপনি দেখুন বা এই পোর্শনগুলো দেখুন, তো আপনি বুঝতে পারবেন যে কিছুটা ফিচারকে টার্গেট করে বানানো আর কি, এরকম টাইপের মনে হবে আপনার। পিছন দিকে সে একই রকমভাবেই আপনি পেয়ে যাচ্ছেন এখানে ডায়মন্ড কাটার অ্যালয় হুইল, 130 mm ড্রাম ব্রেক আপনি এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে অবভিয়াসলি আবার আপনাকে 12 ইঞ্চেরই সেই অ্যালয় হুইল দেওয়া আছে। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 100/80 নন রেডিয়াল টিউবলেস টায়ার। আচ্ছা, সামনের টায়ারের কথা আপনাকে বলা হয়নি, এখানে আপনি দিয়ে যাচ্ছেন 90/90 নন রেডিয়াল টিউবলেস টায়ার, ঠিক আছে। পিছন দিকে কিন্তু সেই একই রকম টাইপের আপনি পেয়ে যাচ্ছেন এলইডি স্ট্র্যাপ টাইপেরই। সামনে যেরকম আছে হোয়াইট কালার, সেটা পিছন দিকে রেড কালারে করে দেওয়া হয়েছে। দেখতে এত সুন্দর লাগে, যে সময় অন হবে আপনি দেখাবো অবভিয়াসলি আবার যখন আমি এটাকে অন করবো গাড়িটাকে। তার সঙ্গে সঙ্গে এখানে এলইডি ইন্ডিকেটর, নাম্বার প্লেট লাগানোর জায়গা। ইঞ্জিনের কথা আমি এখানে এটুকুনি বলবো, যেহেতু এটা প্রো ভেরিয়েন্ট আর কি, তো এখানে আপনি মোটামুটি 6 কিলোওয়াটের মতো কিন্তু পাওয়ার আউটপুট আপনি পাবেন আর কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা অন গ্রাউন্ড আর কি মোটামুটি 3.9 কিলোওয়াটের পাওয়ার জেনারেট করে এই মোটরটা অ্যাকচুয়ালি। আর মোটামুটি 25 Nm টর্ক জেনারেট করবে। তো 25 Nm টর্ক কিন্তু খুব বেশি হয় আর কি, প্রচুর পরিমাণে হয়। অনেক স্কুটিতেই 25 Nm টর্ক দেওয়াই পসিবল না, ইভেন অনেক বাইকও থাকে না। সেখানে আপনি এমন একটা স্কুটিতে আপনি এরকম টাইপের পাওয়ার জেনারেট করে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে লেগ রুম যেটা আছে, খুব ভালো রকম লেগ রুম দেওয়া হয়েছে, তো বসতে খুব কমফোর্টেবল হবে। সিট বেশি একটা হাইট না, এবং সিটেও কিন্তু খুব ভালো রকম কাজ করে দেওয়া হয়েছে। সিট কিন্তু এখানে স্প্লিট টাইপের করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু সিটের কোয়ালিটি খুব ভালো দেওয়া হয়েছে, কারণ এই পোর্শনটা খুব মোটা টাইপের আর কি। আর তার সঙ্গে সঙ্গে সিটের হাইটটা বেশি একটা না, মোটামুটি 777 mm সিটের এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও মোটামুটি দেওয়া হয়েছে 155 mm মতো। তো ওভারঅল কিন্তু খুব ভালো রকমভাবে এখানে প্যাকেজ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি আমি এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয় যদি বলি, তো এখানে দেওয়া হচ্ছে TFT ডিসপ্লে। তো এখানে মোটামুটি আপনি পেয়ে যাচ্ছেন 5 ইঞ্চির খুব ভালো রকম টাইপের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে আর কি। সো একবার যদি আমি অন করি, তার জন্য এখানে প্রেস করতে হবে আমাকে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে খুব সুন্দর টাইপের সব কিছু এখানে শো করে, ঠিক আছে।
আর এখানে সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি টাচ স্ক্রিন ওখানে করে দেওয়া হয়েছে, মানে সব কিছু কিন্তু টাচ এখানে। সো আপনাকে যদি আমি দেখিয়ে দিই একবার ডেমো, দেখুন এখানে সব কিছু টাচ স্ক্রিন, এখানে জাস্ট প্রেস করার সঙ্গে সঙ্গে সব কিছু এখানে হয়ে যাচ্ছে। আর ফিচার্স এখানে ভরপুর দেওয়া আছে যাকে বলে, ট্রিপ বি, ট্রিপ এ, তার সঙ্গে সঙ্গে এখানে টাইম, ডেট, ওডোমিটার সব কিছু এখানে শো করছে। সব কিছু আপনি এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন যাকে বলে, ঠিক আছে না। তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে নেভিগেশন কী দেওয়া হচ্ছে, তো আপনি এগুলোকে প্রেস করে টগল করতে পারবেন এখানে অন দ্য গো যাকে বলে। তখন যদি আপনার হাত ছাড়তে ইচ্ছে না করে, তো আপনি যেখানে প্রেস করে সব কিছু অপশন অ্যাক্সেস করতে পারবেন। আর সঙ্গে সেখানে ইন্ডিকেটর, হর্ন, আপার ডিয়ার, পাতলা সব কিছু এখানে একসঙ্গে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে SOS বটন একটা আলাদাভাবে করে দেওয়া হয়েছে আর কি। তো আপনি যখন অন দ্য গো যদি আপনার কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এটা প্রেস করে আপনি SOSকে অ্যালার্ট করতে পারবেন আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে একটা আলাদা করে মোড বটন দেওয়া হয়েছে, মোড বটন প্রেস করলে আপনি সব চেঞ্জ করতে পারবেন আর কি অন দ্য গো অ্যাকচুয়ালি। তো এখন এখানে 3টে মোড দেওয়া হয়েছে, ইকো, রাইডার, স্পোর্ট, 3টে মোড এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি একটা কাস্টম মোডও আছে, যেহেতু এটা প্রো ভেরিয়েন্ট, তো আপনি কাস্টম মোডও পেয়ে যাচ্ছেন আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে পার্কিংয়ের জন্য, আর এই পাশে করলে এটা পিছন দিকে চলে যায় আর কি, আর এই পাশে করলে সেটা অবভিয়াসলি সামনের দিকে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ক্রুজ কন্ট্রোল দেওয়া হচ্ছে, সত্যি বলতে খুবই ভালো বিষয় এটা, ঠিক আছে না। যদিও ক্রুজ কন্ট্রোল সিটি রাইডে খুব একটা বেশি ইউজ হবে না, বাকি আমরা একবার ট্রাই করে দেখবো কিরকম টাইপের চলে আর কি। সো দ্যাটস ইট, আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে আমি একটা ওভার প্রোভাইড করে দিলাম। এবার আমরা এবার স্কুটি চালাবো এবং দেখবো কিরকম টাইপের ফিল হচ্ছে। বাকি পিছনটা দেখছেন এরকম টাইপের লাগছে আর কি, যখন গাড়িটা অন হয় সেক্ষেত্রে এরকম টাইপের যে স্ট্র্যাপটা আছে এলইডি, সেটা এরকম টাইপের গ্লো হয় আর কি। সামনের থেকে দেখি একবার কিরকম টাইপের লাগছে দেখতে, দেখুন সামনের দিকে কতটা সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ না। ওকে গাইস, তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল তো আমি স্কুটিতে বসবো এবং স্কুটিতে বসার পরে আমার কেমন টাইপের ফিল হচ্ছে সেই সমস্ত সম্পর্কে আপনাদেরকে আমি অবভিয়াসলি বলবো। তার জন্য আমি গ্লাভসটা পরে নিই চটপট করে। সো ফার্স্ট অফ অল তো আমি আপনাদেরকে বলবো যে এখানে সিটিং পোস্টার কেমন টাইপের দেওয়া হয়েছে এবং এখানে বসে আমার কেমন টাইপের ফিল হচ্ছে, লেগ রুম কেমন টাইপের আছে সে সমস্ত সম্পর্কে। সো এখন যদি আমি এখানে বসে একটা অফ করে নিই, 400 হয়ে গেলে যাই 400 হবে না, যদিও 2টো ব্যাটারি আছে ভিতরে, কোনো সমস্যা নেই, জাস্ট বললাম। ওকে, সো আমি যখন এখানে বসছি, সো গাইস ফার্স্ট অফ অল তো আমি বলবো তখন যে আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো। সো ম্যাক্সিমাম যারা এই বাইকটা যারা স্কুটি চালাবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার এখানে কথা না। এবং বোধ পাশে কিন্তু আমি মোটামুটি প্রায় ফ্ল্যাট ফুট বলতে গেলে সেরকমটাই পাচ্ছি আর কি। ফ্ল্যাট ফুট পুরোপুরি হচ্ছে না এত কম সিট হাইট হওয়া সত্ত্বেও। তার কারণটা হচ্ছে মেনলি এটা যে এইখানে যে সিটটা আছে সেটা কিন্তু খুব চওড়া টাইপের এখানে দেওয়া আছে, প্রচুর চওড়া জায়গাটা। তো এখানে বসার পরে খুব কমফোর্টেবল হচ্ছে আর কি। সো নিচে পা রাখাটা বেশি একটা কমফোর্টেবল আমি বলবো না, কারণ মানে কমফোর্টেবল আমার জন্য হচ্ছে, কারণ আমার পা তো মোটামুটি দুপাশে ফ্ল্যাট ফুটই পাচ্ছি, আমার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যেহেতু বলছি যে অনেক সময় যদি মহিলা চালায় সেক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে আর কি, হাইট আমার থেকে অনেকটা কম হবে, তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। বাট সিটের কোয়ালিটি খুব ভালো দেওয়া আছে, তো সিটে বসলে আপনার খুব কমফোর্টেবল মনে হবে। লেগ রুম বলতে গেলে দেখতে পাচ্ছেন আপনারা, লেগ রুম মোটামুটি ঠিকঠাক টাইপের লেগ রুম দিয়ে দেওয়া হয়েছে। বাকি এই লেগ রুমের সম্বন্ধে আমার একটু পরে আমরা একটু ভালো করে আপনাদেরকে বলবো অবভিয়াসলি আবার। সো কিছুটা এরকম টাইপের সিটিং পোস্টার, কিছুটা আমি বলবো কিছুটা এরকম স্কুটির হয় নর্মালি, তার থেকে কিন্তু আমার একটু বেশি আপার টাইপের মনে হচ্ছে আর কি, মানে কিছু একটু আপার টাইপে করে দিয়েছে। আর এই পোর্শন যেটা আছে সেটা কিন্তু কিছুটা চড়া আমার মনে হচ্ছে, ঠিক আছে না, বেশি একটা আমি বলবো চড়া। তবে হ্যাঁ, নর্মাল যে সমস্ত স্কুটি আছে, যেরকম ধরুন ওখানে ডেস্টিনি আছে, তো ডেস্টিনি চালিয়েছিলাম আমি, এটার ভিডিও আমি আই বাটন দিয়ে দেবো, আপনি যেটা চেক আউট করে দেখতে পারেন। এইটার একটুখানি চড়া থাকে, বাট একটুখানি ওয়াইড আছে আর কি, কারণ এখানে এত ফিচার্স দেওয়া হয়েছে, তো এই পোর্শনটা ওয়াইড হয়ে গেছে আর কি জায়গায় বলে, আমার একটুখানি মনে হচ্ছে আর কি। বাকি সব কিছু সেম টাইপেরই মনে হচ্ছে আর কি। পিছনের ব্রেকটা একটু হার্ড টাইপের লাগছে, সামনের ব্রেক ইজ গুড। লুকিং গ্লাস ইজ গুড, লুকিং গ্লাসের এই পোর্শনটুকু আমাকে ঢেকে আছে আর কি। বাকি এই পোর্শনটুকু পুরোপুরি কিন্তু পিছনে যা কিছু আছে সব কিছু ভালো মতো দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। সো বাকি আমার কিন্তু ওরকম কোনো সমস্যা হচ্ছে না। স্টার্ট করতে গেলে খুব ইজিলি এখানে জাস্ট প্রেস করলে সঙ্গে সঙ্গে অন হয়ে যাচ্ছে। সো কিছু এরকম টাইপের সেখানে সব কিছু দেওয়া হয়েছে আর কি। সো স্টার্ট করার জন্য খুবই ইজিলি ব্যাপার, এখানে তো স্কিল সুইচ অন, তো এটা একটুখানি অন্যরকম টাইপের করা হয়েছে আর কি। যখন কিল সুইচ অন থাকে তখন কিন্তু গাড়িটা অন হবে না আর কি, ঠিক আছে। যখন কিল সুইচটা অফ করার জন্য আপনাকে এখানে প্রেস করতে হবে, তখন কিল সুইচটা এখানে অফ হয়ে গেল, এবং তারপরে আপনাকে প্রেস করতে হবে নিচের বটনটা, যেটার জন্য ইঞ্জিনটা অন হবে, এবং এই পুরো পোর্শনটা অ্যাকচুয়ালি গ্রিন টাইপের হয়ে যাবে। কোথায় গেল? ও, ব্রেক চিপতে হবে না, তো কিছু এরকম টাইপের সব কিছু হয়ে যাবে। তারপরে হালকা করে প্রেস করলে এটা এগোতে শুরু করে দেবে, ঠিক আছে গাইস। ওকে, তাহলে চলো বন্ধুরা, এখন তাহলে দেখে নেওয়া যাক যে কেমন টাইপের এটা রাইড রিভিউ হচ্ছে। বাকি সিট কিন্তু সামনের পোর্শনটা একটু হার্ড টাইপের আছে, বাকি সিট তো সবটি আছে, বাট সেটা সামনের পোর্শনটা একটু হার্ড টাইপের লাগছে আর কি আমার। আর এখন দেখাচ্ছে এখানে রাইডিং রেঞ্জ 80 কিলোমিটার, তো এটা ইকো মোডে দেখাচ্ছে, ঠিক আছে। হর্নের কোয়ালিটি ইজ গুড। সো আমরা যেহেতু 25 Nm টর্ক আছে, তো একটু টর্ক তো চেক করে দেখবোই, তাই না? তো টর্ক চেক করে দেখা যাক একটুখানি। ও মাই গুডনেস, কোনো সাউন্ড নেই। আমি বুঝতেই পারলাম যে 40 পর্যন্ত কীভাবে উঠে গেল আর কি, ঠিক আছে। বাকি আমি এতক্ষণই বলবো, একটা সমস্যা এখানে আছে, এখানে এটাই যে যেহেতু এটা ইকো মোডে এই মুহূর্তে আছে, সেহেতু না মানে 0 থেকে 40 পর্যন্ত খুব ফাস্ট ওঠে, তারপরে এটা আটকে যায়।
তো আমার মনে হয় এটাকে এরকমভাবে ক্যালিব্রেট করা আছে যে ইকো মোডে এটা 45 পর্যন্ত ফার্স্ট যাবে, তারপরে এটা বেশি একটা পিক আপ নেবে না। তো এরকম হয়তো এটাকে প্রোগ্রামিং সেভাবে করে দেওয়া হচ্ছে আর কি। তো তিনটে রাইডিং মোড আছে এটাতে, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে আপনার রাইড এবং একটা স্পোর্ট। তার মধ্যে আমার মনে হয় দুটো মোড চেক করাটাই বেশি সেফ হবে আর কি, বেশি ঠিকঠাক হবে আর কি। একটা হচ্ছে ইকো এবং একটা স্পোর্ট, বাকি একটা কাস্টম মোডও আছে। অবভিয়াসলি সে সমস্ত বিষয়ে আমরা এই বিষয়ে কথা বলবো না। যেহেতু আমরা সিটি রাইডে আছি, তো ইকো মোডটা এখন আমরা চেক আউট করবো এবং এই মুহূর্তে আমরা এর সাসপেনশন এবং এর ব্রেকিং ক্যাপাবিলিটি কেমন সেই সমস্ত সম্পর্কে আমরা একটু চেক আউট করে দেখবো, ঠিক আছে না গাইস? সো ফার্স্ট অফ অল তার সামনে এখন আমরা বাম্প আছে সেখানে চেক আউট করে দেখবো। আর আমি সত্যি কথা বলছি, এটা কিন্তু 45-এর পরে পাওয়ার কাট করে দেয়। দেখো আমি পুরো ঘুরে আছি কিন্তু এক্সেলেটার, কিন্তু 45-এর পরে 45 এর মানে 45-46 এরপরে আর স্পিড উঠতে চায় না। তো এটা আমার মনে হয় ইকো মোডে আর কি সেরকম টাইপের ক্যালিব্রেট করা আছে আর কি, যে এখানে 45-এর উপরে বেশি উঠবে না, এরকম টাইপের ব্যাপার আছে হয়তো আর কি। সো এবার যদি আমরা বামটাকে চেক করে দেখি কেমন টাইপের হয়। বাম তো আমি ঠিকঠাকই লাগলো মোটামুটি আমার। আরেকবার চেক করে দেখবো বামটাকে। বাম্পের মধ্যে ভালো বোঝা যায় যে কেমন টাইপের সাসপেনশন এখানে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। আরে ভাই সাহাব, এই তো আমার তখনই মনে হলো যে এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সাসপেনশনের কথা যদি বলি, পিছনের সাসপেনশন মোটামুটি কিন্তু ঠিকঠাক টাইপের দেওয়া হয়েছে, তবে সামনের সাসপেনশন ইজ বেটার, ঠিক আছে। আর সিটের কভার সত্যি বলতে খুবই ভালো। আমার মনে হচ্ছে আমি কোনো একটা গদির মধ্যে ঢুকে গেছি এরকম টাইপের মনে হচ্ছে। পুরো সফট টাইপের সিট এখানে দেওয়া হয়েছে, বেশি একদম সুন্দর টাইপের সিট দেওয়া হয়েছে। তো কমফোর্টেবল সিটটা একটু বেশি আর কি। তো আমার যেটা মনে হয় আর কি, যেহেতু পিছনের সাসপেনশনটা অ্যাকচুয়ালি অতটা সামনের মতো ভালো না হলেও যেহেতু সিটটা খুব ভালো এখানে দেওয়া হয়েছে, তো তোমার কিন্তু কোনো রকম ডিসকমফোর্ট ফিল হবে না এখানে, ঠিক আছে। সো এখন আমরা হাইরোডে চলে এসেছি। তো অবভিয়াসলি আবার আমরা এটা এখন ইকোর থেকে স্পোর্ট মোডে নিয়ে যাবো। মাঝখানে একটা মোড আছে যেটাকে বলা হয় রাইড মোড, আমরা সেখানে রাখবো না, কারণ অবভিয়াসলি এরকম হাইরোডে কেন আমরা ইকো মোড চেক করতে যাবো। তো মোড চেঞ্জ করা খুবই ইজি, অন দ্য গো। জাস্ট করে আমি এখানে প্রেস করবো, দেখো রাইড চলে আসলো রাইড মোডে, আগে প্রেস করবো চলে আসলো রাইড স্পোর্ট মোডে। সো অবভিয়াসলি এখন আমরা স্পোর্ট মোড চেক করে দেবো কেমনটায় ফিল হচ্ছে। ফাঁকা জায়গা, ভাই সাব লুক অ্যাট দিস নাও, কোথায় 45 কোথায় কি, ভাই সাব মাই গুডনেস, what a pickup, what a pickup bro, ভাই সাব, ভাই সাব, oh my goodness, ভাই সাব, oh my god, it's so smooth. সো আমি তখনই বলতে চাই, যখন তুমি ইকো মোডে চালাবে সেক্ষেত্রে সেটা কিন্তু মোটামুটি 45 পর্যন্ত গিয়ে কাট অফ হয়ে যাবে কিছুটা, কিন্তু যখন তুমি সেটাকে স্পোর্ট মোডে নিয়ে আসবে 45 থেকে তুমি বুঝতে পারবে কীরকম অ্যাকচুয়ালি পাওয়ার আউটপুট করে, এবং 45 থেকে 90 পর্যন্ত গিয়ে এটা সেখানে কাট অফ করে দেয়, তার থেকে বেশি এটা উপরে ওঠে না, কারণ কোম্পানি ক্লেম করে 90 পর্যন্ত এটার টপ স্পিড অ্যাকচুয়ালি, ঠিক আছে। সব বেশি তার থেকে বেশি উপরে তো যাবে না। আর এখন দেখো, এখন মনে হচ্ছে যেন মানে 45-50 এটা কিন্তু মনে হচ্ছে এখন একটা খুব স্মুথ টাইপে যাচ্ছে আর কি। যে একটা থাকে না, একটা সুইট স্পট থাকে প্রত্যেকটা স্কুটির বা প্রত্যেকটা বাইকের, আমার মনে হচ্ছে এখন যে 45টা এখন এই মুহূর্তে এটা সুইট স্পট যাকে বলে। এখন যদি আমরা এই সুইট স্পটটা একটু চেক করে দেখি ইকো মোডে। সো ইকো মোডে দেখবো কেমন টাইপের লাগছে এখন। তো ইকো মোডের ক্ষেত্রে এটা আসবে আপনার 34-এর ক্ষেত্রে, 34-35-এর ক্ষেত্রে মানে একটা সুইট স্পট বলে আপনার মনে হবে। তো এরকম হচ্ছে পার্থক্য, ঠিক আছে না গাইস? আচ্ছা, এবার আমরা ব্রেক চেক করে দেখবো অবভিয়াসলি। আবার তার জন্য আমি আপনাকে এটাকে ইকো মোডে স্পোর্ট মোডে নিয়ে যাব। এবার আমরা চেক করে দেখবো কীরকম টাইপের হচ্ছে এর ব্রেকিং পাওয়ার, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল আমার পিছনের প্রেস করে দেখবো, পিছনে কিছু নেই তো নেই, চলো পিছনে প্রেস করে দেখা যাক। এখন আছে 60 নাও, ভাই 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 সাব, হোয়াট এ ব্রেক ম্যান, পিছনের ব্রেক সত্যিই খুব ভালো। সো আমার মনে হয় সামনের ব্রেকটাও বেশি ভালো হবে আর কি। তো বেশি একটা যদি সামনের ব্রেক আমি প্রেস করবো না, কারণ বাজে যদি গাড়ি পড়ে যায় ভাই খুব সমস্যায় পড়ে যাবো আমি। তাও একবার চেক করে দেখবো, বাট এখন 50 চেক করে দেখবো আমরা। সামনের ব্রেক সো বেশি একটা পছন্দ হলো না আমার, মানে ঠিকঠাক আছে আর কি, ইটস গুড। এখন দুটো ব্রেক একসঙ্গে প্রেস করে দেখবো এবং 60-তে তুলে তারপরে আমরা প্রেস করে দেখবো। ইটস নাও 60, নাও প্রেস ইট। এতখানি বলবো ইটস গুড। পিছনের ব্রেক ইজ গুড, দুটো ব্রেক প্রেস করলে কমফোর্টেবল এবং কনফিডেন্ট তোমার ভালো রকম বিল্ড হবে। তবে সামনের ব্রেক ইজ সো ঠিকঠাক আছে, ঠিক আছে। তোমার ডিসকমফোর্ট ফিল হবে না, বা তোমার মনে হবে না যে তুমি পড়ে যাচ্ছ সামথিং কিছু, এরকম টাইপের মনে হবে না। বাকি আরেকটা কথা আমি এখন বলতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই বাইকটা যেহেতু হালকা, ঠিক আছে না, বেশি একটা তো ভারী না এটা আর কি। তো এতখানি বলতে পারি যে কোনো স্কুটি চালালেও সেই সমস্যাটাই হয় আর কি। যেহেতু স্কুটি চালাচ্ছি আমি, তো এই ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের প্রবলেম আমার হচ্ছিলো আর কি। এটা হচ্ছে যে যখনই আমি একটু হাই স্পিডে যাচ্ছি, মোটামুটি যখন আমি যাচ্ছি প্রায় 70-80 কাছাকাছি, সেই মুহূর্তে কিন্তু এটা একটুখানি ওয়াবেল করে, গাড়িটা নিয়ে এরকম কাঁপে, ঠিক আছে। তো যখন গাড়িটা যখন কেঁপে ওঠে সেই মুহূর্তে কিন্তু একটু হলেও মানে তোমার যে কনফিডেন্স থাকে সেটা কিন্তু লুজ হয়ে যায়।
সো আমি রেকমেন্ড করবো অত বেশি পিক আপে চালাতে না আর কি। বাকি ইটস গুড, সিটি রাইডের জন্য ইটস রিয়েলি কমফোর্টেবল। আমার কোনো রকম সমস্যা হচ্ছে না, সিটিং পোস্টার ইটস রিয়েলি আপনার টাইপের পজিশনে বসে আছি আমি। আমার হাত দেখো একদম সুন্দরভাবে এখানে রাখা আছে, এবং পায়ে দেখো লেগরুম কতখানি দেওয়া হয়েছে, এখানে কোনো রকম সমস্যা হবে না। যেহেতু এই পোর্শনটা ফ্ল্যাট আছে, তুমি কিছু রাখতে পারো জিনিসপত্র, এখানে রাখাটাও কমফোর্টেবল হবে। সামনে যাচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি, ঠিক আছে না, এটা ওলা আই গেস, ইয়েস ওলা। আর এটা সামনের পোর্শন এখানে ছোটো উঁচু বাম টাইপের হাম্প টাইপের আছে আর কি। সো সেটা খুব ডিসকমফোর্ট টাইপের হয় আর কি, মানে আমার তো চাই মনে হয়। সামনে তো 12 ইঞ্চের অ্যালয় হুইল আছে, সো কিছুটা বেশি তোমার কমফোর্টেবল এবং কনফিডেন্ট বিল্ড হবে সেক্ষেত্রে। সাসপেনশন ইজ গুড। সো আমার মনে হয় সিটি রাইডের জন্য কিন্তু খুব ভালো রকম টাইপের এখানে সব কিছু দেওয়া হয়েছে আর কি। বাকি আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই স্কুটিতে কিন্তু এখন 2টো ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং 2টো তুমি বাইরে চার্জ করতে পারবে, তোমাকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই চার্জ করার জন্য। সো এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। ইভেন রাইডিং রেঞ্জের কথা যদি একটুখানি বলে দিই, যেহেতু এটা প্রো মডেল আছে, সো এটার রাইডিং রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি কোম্পানি ক্লেম করে 165 কিলোমিটারের মতো। তো অন্যটা কিন্তু সেটা একটু কমে যাবে আর কি, মোটামুটি 120 কিলোমিটারের মতো হয়ে যাবে 2টো ব্যাটারি মিলে, ঠিক আছে না গাইস। চার্জিং টাইম মোটামুটি আপনার 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো হয়ে যাবে। বাকি ইটস গুড, ইটস সো কমফোর্টেবল, ম্যানুভার করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না আমার, ঠিক আছে। কন্ট্রোলও খুব ইজিলি হয়ে যাচ্ছে আর কি, যেখানে সেখানে তুমি টুক করে গাড়ি নিতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আর খুব ইনস্ট্যান্ট পিক আপ নিয়ে নিচ্ছে আর কি, তো কোনো রকম সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। হাই পিক আপেও কোনো রকম তেমন সমস্যা হচ্ছে না, খালি একটাই সমস্যা আমি বললাম, যেহেতু একটু হালকা স্কুটি আর কি, তো সেক্ষেত্রে আপনার একটুখানি প্রবলেম হবে আর কি, একটুখানি ওয়াবেল টাইপের ফিল হবে আর কি, দ্যাটস ইট। বাকি ইটস গুড, ঠিক আছে। লেগ রুমও ভালো, কমফোর্টেবল, কনফিডেন্ট ফিল হচ্ছে আমার স্কুটিতে, কোনো রকম সমস্যা নেই। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনার যদি কোনো রকম স্কুটি খুঁজছেন আর কি, ইলেকট্রিক স্কুটি, তো আপনি এটা কিন্তু কনসিডার করতে পারেন। আমি প্রো মডেলের কথা বলছি, কারণ বেস আর যে প্লাস ভেন্ট আছে আমি সবসময় জানি না, তো সেটার সম্বন্ধে যদি পারি আমি পরে কোনো রকম ভিডিও আপলোড করে দেবো। আপনি যদি কোনো রকম কোয়েস থাকে আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর একটা জিনিস আমি বলতে দেখতে পাচ্ছেন, যখন আমি এটাকে স্পোর্ট মোডে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু রাইডিং রেঞ্জ মোটামুটি 80 ছিল, সেখান থেকে কমে কিন্তু 59 মানে 50তে হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু একটা পয়েন্ট। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমি বসে গেছি আবার শোরুমে, এবং আপনাদেরকে আমি শেয়ার করবো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এই স্কুটির সম্বন্ধে। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আপনার দেখাবো, দেখবেন যেখানে আমি জাস্ট স্ট্যান্ডটা অন করবো, মোটর অফ, সো কিছু এরকম টাইপ ফিচার্স কিন্তু এখানে দেওয়া হয়েছে, খুব ভালো টাইপের ফিচার্স এটা। সো ফার্স্ট অফ অল তো আমি আপনাদেরকে বলবো যে 1.35 লাখের এক্স শোরুমে খুব ভালো রকম টাইপের প্রাইসে আপনার কিন্তু ভিডা V2 খুব ভালো রকম ফিচার্স অফার করছে আর কি। বাকি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এরকম টাইপের যে আপনারা যদি ডেলি অফিস যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্কুটিটা খুব কাজের হবে আর কি। মানে আমার এরকম মনে হচ্ছে, আপনি অফিসে স্কুটিটাকে নিয়ে গেলেন, সেখানে যদি আপনার কোনো রকম চার্জিংয়ের প্রয়োজন পড়ে, আপনি যান অফিসে গিয়ে খালি ব্যাটারিটা বার করুন, 2টো ব্যাটারি আছে রিমুভাল, আপনি বার করুন, সেখান থেকে নিয়ে অফিসে চার্জ করুন, আবার এখানে আসেন পুট করে আপনি বেরিয়ে পড়ুন, কোনো সমস্যা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে এইখানে যে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে আপনাকে, সেটা আপনি যেখানে চার্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি অফিস চার্জ করবেন তো সেখানে আপনি চার্জ করতে পারেন, আপনার যদি মনে হয় আপনি বাইরে চার্জ করবেন সেখানে আপনি চার্জ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই আপনার সেক্ষেত্রে। কারণ চার্জিং অ্যাডাপ্টারটা এরকমভাবে বানানো হয়েছে যে আপনি যেখানে খুশি সেটাকে চার্জ করতে পারবেন। সো এটা খুব ভালো বিষয় আর কি। বাকি পেট্রোলের কোনো খরচা নেই, রাইডিং মোডও 3টে দেওয়া হয়েছে আপনাকে, ব্যালেন্সিং রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তো কিছু এরকম টাইপের সব কিছু কিন্তু ফিচার্স এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি লুকসও খুব ভালো দেওয়া হয়েছে, সামনে ডিআরএল দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রোজেক্টর হেডল্যাম্প। আমার এটাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি যদি আমি আপনাদেরকে আরেকবার এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি আনন্দহিরা ডিলারশিপ, যে জলপাইগুড়ি পার্ক মানে কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজরাপাড়া বলা হয়। এবং এখানে যদি আপনাদেরকে আমি হিরো V2 Pro অ্যাকচুয়ালি এটার প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এক্সশোরুম প্রাইস হয়ে যায় 1,35,000 টাকার মতো। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো কোয়েস থাকে জানান কমেন্ট সেকশনে। বাকি এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা জানান কমেন্ট সেকশনে। ভালো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পর ভিডিওতে, তখন যেন বাই বাই অ্যান্ড রাইড সেফ।